হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে এক দুটা জিনিস আমি দেখাবো, চলো আমার সাথে। তো প্রথমত বন্ধুরা দেখো কত ফুল লেগেছে গাছে। আমি জানি না তোমরা এই ফুলটাকে কি বলো, আমরা তো এই ফুলটাকে টগর ফুল বলি। এই ফুলটার যা সেন্ট, একদম অসম্ভব সেন্ট, একদম সেন্টের কোনো প্রয়োজনই নাই। সন্ধ্যার থেকে এত সেন্ট লাগে না, আমার ভীষণ ভালো লাগে। ভর্তি আছে দেখো কলি, কত কলি হয়েছে, একদম গাছ ভর্তি। তো অনেকগুলি ফুল ফুটেছিল, বৃষ্টির জন্য অনেকটা ফুল পড়ে গিয়েছে। আর কিছুটা ফুল উঠিয়ে নিয়ে গেছিলো দিদি পূজা করবে বলে। আজকে সোমবার ছিল, তাই ওই পুজো করে সোমবারে অনেকগুলি ফুল নিয়ে গেছে। তো এটাই শেষ না, আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আজকে আমি। বহুত ইন্টারেস্টিং আছে, দেখতে থাকো আমার ব্লগটা। তো চলো। তো দেখো এই যে একটা জিনিস, এটা হলো দণ্ডকলস। এটা না পাতাগুলি খেলে বলে ভীষণ ভালো, সুগারের জন্য খুব ভালো, আর রক্ত পরিষ্কার নাকি হয়। আর এই যে ফুলগুলি আছে যে, এগুলির মধ্যে কিন্তু এরকম ধরনের মধু থাকে। তো ছোটোবেলায় অনেক খেয়েছি এটা মধু। আর বাচ্চা কাচ্চার জন্যে কিন্তু এই ফুলের রসটা অল্প মধু দিয়ে বা মার দুধ দিয়ে অল্প খাওয়াই দিলে কিন্তু সর্দি সেরে যায় একদম। এটা জানো কি নাই তোমরা? আর এই দণ্ডকলসের গাছটা কিন্তু শাকগুলি অনেকে খায়, বাজারেও আমাদের এখানে কিনতে পাওয়া যায়। তো আমাদের ঘরের সামনে অনেকটা হয়ে গেছে এগুলি। তো এখন খাওয়ার যোগ্যতা নাই, কারণ এটা ছোট সময় খেতে হয়, এখন তো ফুল ধরে গেছে। তো এটা খাওয়া ভীষণই নাকি ভালো, কিন্তু আমি খেতে পারি না, অল্প অল্প তিতা তিতা লাগে, তার জন্য আমার ভালো লাগে না। তোমাদের ভালো লাগে নাকি, আর খেয়েছো নাকি কখনো বলো কমেন্টে প্লিজ। তো বন্ধুরা চলো আরেকটা জিনিস দেখাবো এবার, ইম্পর্টেন্ট যেটা। তো বন্ধুরা দেখো, এই হলো সেই জায়গা আমার, মানে আমার ফেভারিট জায়গাগুলি আমার ঘরের সামনে। আমি রিল তুলি এদিকে বানায় থাকি সবসময়। শুধু এতেই শেষ না, আরেকটা ইম্পর্টেন্ট একদম ভালো জিনিস একটা দেখাবো তোমাদেরকে। চলো এইবারে সেই জিনিসটা দেখাইতে চলি তাহলে। বন্ধুরা দেখো অবস্থা, বৃষ্টি এসে গেছে। আমি আর দেখাইতে পারলাম না তোমাদেরকে, যেটা দেখাবো বলছিলাম ভালো জিনিসটাই, সেটাই দেখানো হলো না। কিন্তু বৃষ্টি কমার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা বৃষ্টি হয়েছে আমাদের এখানে আজকে। এই বৃষ্টিতে ভিজলে কিন্তু একদম সর্দি লেগে যাবে, তার জন্য আমি চলে এসেছি ঘরে। দেখো অবস্থা। বন্ধুরা আমি যেটা কালকে জিনিসটা 3 নম্বর জিনিসটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো বলেছিলাম, তো হঠাৎ বৃষ্টি এসে গেছিলো, তার জন্য ঘরে চলে যেতে হয়েছিল, তো দেখানো হয় নাই। তো আজকের জন্য ভাবলাম সকাল সকাল তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দেব। আর একটু কমেন্টে একটা কথা বলো তো, যে অনেকে বলে আমি নাকি মোটা, আর আমার নাকি ছোট ছোট কানফুলগুলো ম্যাচিং হয় না, তার জন্য আমি সবসময় কিন্তু বড় কানফুল পরি। তো তোমরা একটু বলো তো, আমার আজকে আমি ছোট পরছি দেখো। তো তোমরা একটু কমেন্টে বলো তো যে কীরকম ছোট কানফুলে আমার ম্যাচিং হয় কি না হয়, সেটা একটু অবশ্যই বলবে। আর চলো জিনিসটা এখন দেরি না করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো সেই জিনিস, গাছ ভর্তি হয়েছে। এটা কিন্তু আমাদের বাউন্ডারির ভিতরেই আছে, খুব দূরেও যেতে হয় না। এটাকে বলে, এখানে বলে তিতাকুটি এটাকে না। তো অবশ্যই তিতাকুটি বললে কি হবে, এটা কিন্তু তিতেও হয় না, বুঝছো? এই জিনিসটা কিন্তু ভাজি খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। 2 ফাল করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তারপর এটা ভাজি করতে হয়। তো এই জিনিসটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কি আগে পরে দেখেছো কি দেখো নেই, সেটাও একটু কমেন্টে বলো। একটুকু তিতা হয় না, এটা যেরকম তিতাগুটি নাম সেরকম তিতা নাই, কিন্তু এটা তিতা একদম বলতে নাই। এটা ছোটো ছোটো আলু হয় না, তার সঙ্গে ভাজি করলে ভীষণ একটা টেস্টি খাবার, ভালো লাগে। আর এটা নাকি সুগারের জন্য খুব ভালো, আর গায়ের রক্ত নাকি এটা খেলে ক্লিয়ার হয়, মুখে এত গুটি কাটা হয় না, তার জন্য স্পেশালিস্ট আজকে আমি উঠে যায়। তারপরে এটা একদিন তোমাদেরকে রেসিপি করে আমি দেখাবো। এরপর কত হয়েছে দেখো বন্ধুরা, একদম গাছ ভর্তি ভর্তি, পুরা দেখতে কিন্তু বেগুন ফুলের মতন গাছটা হয় দেখো। আর গাছটার মধ্যে দেখো কাঁটাও আছে, দেখো কত কাঁটা আছে কিন্তু গাছটার মধ্যে, একদম বেগুন গাছের মতো হয় দেখতে অনেকটাই। কিন্তু গুটিগুলো এর থেকে বড় হয় না, এরকম ছোট ছোটতে খেতে হয়।
বেশি বড় হলে কিন্তু গুটিগুলো একদম বেগুনের গুটির মতো বড় বড় হয়ে যায়, তখন ভালো লাগে না। এখন তো যেহেতু ছোট ছোট আছে না, এখনই ভালো লাগবে খেতে, বড় হলে একদম খাওয়া চলবে না। এটা হলো অরুণাচলের খাবার একটা। তো এরকম জঙ্গলের কিন্তু অনেক সবজি আছে, যেহেতু অরুণাচলে যে লোকাল সবজিগুলি, সেগুলি তোমাদের সাথে একদিন বাজারে গিয়ে আমি শেয়ার করব। বাজারে কী কী এখানে অরুণাচলের লোকাল শাক সবজিতে অনেক শাক আছে, বাপ 14 বছর আমরা খাইও নাই, দেখিও নাই, হয়তো তোমরাও জানো না। তো সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব। এরপর বাজারে গিয়ে দেখাবো কী কী শাক অরুণাচলে পাওয়া যায় আর কী কী এখানে লোকাল শাক ওরা লোকেলে খায়। তো আমরাও এখানে থেকে থেকে অনেকটা খাওয়া শিখে গেছি ওদের কাছ থেকে, খেতে কিন্তু অতটা খারাপও লাগে না। নামগুলি শুনতে অল্প খারাপ লাগলেও সবজিগুলি অতটা খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো আজকের ভিডিও এই অবধি, টাটা বাই।